হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। চালচিত্র সিনেমাটা হলে মুক্তি পেয়েছে 1 সপ্তাহ হলো। প্রতিম ডি গুপ্ত দ্বারা পরিচালিত এই সিনেমাটার এবার সেকেন্ড পার্ট আসতে চলেছে, এরকমটাই শোনা যাচ্ছে। উনি কনফার্মও করে দিচ্ছেন 1 সপ্তাহের মধ্যে, সিনেমা রিলিজের 1 সপ্তাহ মধ্যে কিন্তু সেকেন্ড পার্ট অ্যানাউন্সমেন্ট করে দেয়। এটা কিন্তু বিশাল বড় ব্যাপার। এবং এই সিনেমার সেকেন্ড পার্টেও কিন্তু ফ্রেন্ডস কমিউনিকেশন প্রডিউসার হচ্ছেন, এরকমটাই জানিয়ে দেওয়া হয়েছে। এই সিনেমা কিন্তু মানে 12 বছর আগের যে খুনের একটা ঘটনা, যে অংশটা দেখানো হচ্ছে চালচিত্র, সেটা নিয়ে কিন্তু এই সিনেমাটা শুরু হবে। মানে সিনেমাটা শুধু সিকুয়েল হবে না, সিনেমাটা কিন্তু প্রিকুয়েল হবে। মানে হচ্ছে যে 12 বছর আগে যে খুনটা করেছে, মানে যে ব্রাত্য বসুর যে অংশটা দেখানো হয়েছে, যে উনি একজন সিরিয়াল কিলার ছিল, তো সেই ঘটনাটা দিয়ে স্টার্টিং হবে এই গল্প। কেননা এই চালচিত্র এখনকার যে খুনটা হচ্ছে তার সাথে কিন্তু 12 বছর আগের ওই খুনটার কোথাও একটা কানেকশন আছে। সেই জন্য দর্শকদের যে প্রতিক্রিয়া হয়েছে তাতে মনে হয়েছে যে সেকেন্ড পার্টটা বার করা খুব দরকারি। কেননা বোঝানোর জন্য যে এই খুনগুলো কেন হচ্ছে, কি হচ্ছে, তো তার মেন শেকড় কিন্তু 12 বছর আগে সেই ঘটনা, সেই খুনের সাথে জড়ানো আছে। তো তার জন্য কিন্তু এই 12 বছর আগেকার যে ব্রাত্য বসুর যে অংশটা আছে, সেইটা কিন্তু মানে ব্রাত্য বসু সেই সিনেমাটাতে থাকবে, প্রিকুয়েলে থাকবে। সেখানে কিন্তু টোটা রায়চৌধুরী থাকবে এবং অনির্বাণও থাকবে। তারা কিন্তু এরা দুজন মিলে কিন্তু এই খুনটা মানে কিনারা করবে, কে খুন করেছে, মানে ব্রাত্য বসুকে ধরবে। তো কেন খুন করেছে সেটা সবটাই জানতে পারবে। তারপর যখন এই সেকেন্ড মানে প্রিকুয়েলটার পর যখন সিকুয়েল হবে, মানে একটা সিনেমার মধ্যেই, তখন কিন্তু আবার 12 বছর মানে যেখান থেকে চালচিত্র শেষ হয়েছে সেখান থেকে আবার শুরু হবে। সেখানে কিন্তু শান্তনু মাহেশ্বরী, ইন্দ্রজিৎ বসু এদের সবাইকে দেখা যাবে। এবং এর ক্লাইম্যাক্সটা এমন ভাবে শুটিং করা যায় যাতে শেষে কিন্তু পার্থ বসু, 3জন পুলিশ অফিসার এবং অপূর্ব 3জনই থাকে। তার বোঝা যাচ্ছে যে সেকেন্ড পার্টও কিন্তু জিয়াল ফারুক, অপূর্ব যে বাংলাদেশি অভিনেতা আছে, তিনিও কিন্তু থাকছেন এই সেকেন্ড পার্টে। এবং তিনি এখন যদিও আমেরিকায় রয়েছেন, আমেরিকা থেকে ফিরে এসে তার শুটিং 2025 সালে এই সিনেমার আবার শুটিং স্টার্ট হবে। এই সিনেমা যে হচ্ছে সেকেন্ড পার্ট যে বেরিয়েছে, এটা কিন্তু টোটা রায়চৌধুরী বা অনির্বাণ কেউই জানতো না, হঠাৎ করে অ্যানাউন্সমেন্ট হয়, এরা খুব আনন্দ হয়েছে। যেহেতু দেখো এটা প্রিকুয়েলে হবে, তা কিন্তু তাদের মানে তাদের চেহারার কিন্তু অনেক পরিবর্তন থাকবে, কারণ সেটা অনেক পাস্টে গল্পটা হবে। তো সেটা নিয়েও কিন্তু এখন নতুন করে চর্চা হচ্ছে। এতে রাইমাও থাকবে এবং নতুন কারা কারা থাকবে, নতুন কোন মানে আর্টিস্টদের নেওয়া হবে সেটা এখনো ঠিক হয়নি, সেটা কিন্তু কাজ চলছে। এবং এদের লুকটা কেমন হবে, যে আগে তাদের কেমন লুক ছিল সেটা নিয়েও কিন্তু কাজ চলছে। তো নেক্সট ইয়ারে 2025 সালে কিন্তু এই শুটিং স্টার্ট হবে। তো অনির্বাণ চক্রবর্তী তার এই রোলটা পেয়ে খুবই খুশি যে সেকেন্ড পার্টে তিনি থাকছেন। এবং টোটা রায়চৌধুরী এবং অনির্বাণ চক্রবর্তীর মধ্যে যে কেমিস্ট্রিটা থাকবে সেটা কিরকম করে পর্দায় দেখানো হবে সেটা নিয়ে এবার কাজ করা চলছে। এবং তার লুকটা 12 বছর আগে কেমন থাকবে সেটা নিয়েও কাজ চলছে। অপূর্ব তিনিও খুব এক্সাইটেড যে সেকেন্ড পার্টে থাকছেন। এটা হঠাৎ করে খবরটা জানতে পেরেছে। 2025 সালে পুজো কিংবা ক্রিসমাসে কিন্তু এই সিনেমাটা মুক্তি পাবে এমনটাই শোনা যাচ্ছে। তো আপাতত এইটুকুই। তোমাদের যাদের ভালো লাগলে একটা লাইক কিন্তু অবশ্যই দেবেন, চ্যানেল নতুন যারা সাবস্ক্রাইব করবে এখনো মতো। টাটা।